আজকে আমরা কথা বলবো আয়না নিয়ে। আয়না নিয়ে অনেক ধরনের আরবান লেজেন্ড, অনেক ধরনের কুসংস্কার আছে। আর এই কুসংস্কারগুলো অনেক ক্রিপি, অনেক ভয়ঙ্কর। আর যেহেতু আমরা আয়না প্রত্যেকদিন ব্যবহার করি, আমার মনে হয়েছে যে তোমাদের এটা হয়তো ইন্টারেস্টিং মনে হবে। তো প্রথম আরবান লেজেন্ড হচ্ছে গোস্ট ইন দ্য মিরর। এর দিনে অনেক মানুষ বিশ্বাস করতো যে আয়নার ভিতর ভূত থাকে, আর এখনো অনেকে এটা বিশ্বাস করে যে আয়না হচ্ছে কার্সড একটা অবজেক্ট, যেটার ভিতরে ভূতের একটা আলাদা দুনিয়া আছে। এই কুসংস্কারটা অনেক বেশি পপুলার যে তুমি যদি আয়নার সামনে একটা মোমবাতি রাখো আর ঘরের লাইটটা নিভিয়ে দাও আর আয়নার দিকে এক দৃষ্টে তাকায় থাকো, তাহলে তুমি ভূত দেখবা, অথবা কোনো গোস্ট তোমাকে ওই আয়নার ভিতরে দুনিয়াতে নিয়ে যাবে। আগের দিনের মানুষ আয়নাকে হেভিলি কার্সড অবজেক্ট মনে করতো, অনেকে ঘরের ভিতর আয়না রাখতো না। আর যদি ঘরের ভিতর কারো আয়না থাকতো তাহলে সে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিত। তাদের ধারণা ছিল যে আয়নাকে যদি কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় তাহলে কোনো গোস্ট রিয়েল ওয়ার্ল্ডে আসতে পারবে না। অনেকে বলে যে তুমি যদি আয়নার দিকে বেশিক্ষণ তাকায় থাকো তাহলে তুমি আস্তে আস্তে বিশ্রী হয়ে যাবা। আয়নার ভিতরে থাকা গোস্টটা নাকি তোমার সৌন্দর্য আস্তে আস্তে নিয়ে নিবে আর তুমি আস্তে আস্তে বুড়া হইতে থাকবা, এরকম কিছু একটা। এটা অনেক পপুলার স্টোরি আছে একজন প্রিন্সেসকে নিয়ে। সে নাকি অনেক বেশি সুন্দর ছিল। সে নিজের সৌন্দর্যে এত বেশি মুগ্ধ ছিল যে সে দিনের অর্ধেক সময় আয়নার দিকে তাকায় থাকতো। আস্তে আস্তে এমন সিচুয়েশন হয় যে সে আয়নার সামনে থেকে যাইতো না। যত দিন যাইতেছিল সে আস্তে আস্তে বিশ্রী হইতেছিল, কিন্তু আশেপাশের মানুষ বলার পরও সে এটা বিশ্বাস করতো না, কারণ প্রিন্সেস যখন নিজেকে আয়নায় দেখতো তখন সে তার সুন্দর রূপটাই দেখতে পাইতো। তার কারণ হচ্ছে আয়নার ভিতরে যে গোস্টটা ছিল সে তাকে দেখাইতো যে সে আগের মতোই সুন্দর আছে, কিন্তু আসলে সে না। এভাবে আরো কয়েক সপ্তাহ যাওয়ার পর ওই প্রিন্সেস ওই আয়নার সামনেই মারা যায় একজন বৃদ্ধ মহিলা রূপে। আর প্রিন্সেসটা মারা যাওয়ার পর ওই আয়নাটা ওইখান থেকে উধাও হয়ে যায়, কেউ ওই আয়নাটাকে আর পায় না। দ্বিতীয় আরবান লেজেন্ডটা হচ্ছে মিরর ভর্টেক্স বা গোস্ট মিরর পোর্টাল। তুমি যদি দুইটা আয়নাকে বরাবর মুখোমুখি রাখো তাহলে নাকি এটা একটা গোস্ট পোর্টাল তৈরি হয়, যার মাধ্যমে গোস্ট আসা যাওয়া করতে পারে খুব সহজে। আর তুমি যদি এটা বেশিক্ষণ রাখো তখন নাকি গোস্ট অনেক সময় তোমার ওয়ার্ল্ডে আসা আর যায় না, তোমার রুমেই থেকে যাবে বা তোমার ঘরেই থেকে যায়, যেটা খুবই ডেঞ্জারাস। এখন আমার রুমে এরকম দুইটা মুখোমুখি আয়না আছে। আমি এই ব্যাপারটা জানতাম না এই আর্টিকেলটা পড়ার আগে। এর মানে কি আমার রুমে গোস্ট পোর্টাল আছে? তবে এখন পর্যন্ত কিছু হয় নাই। আর যাতে কিছু না হয়, আমি কোনো ঝামেলা চাই না, এমনি এক্সাম দিতে মরে যেতেছি, আর ভয় পাওয়ার ইচ্ছা নাই আমার। যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা উইচক্রাফট প্র্যাকটিস করে তারা নাকি এই মিরর পোর্টাল তৈরি করে গোস্টদেরকে ডাকার জন্য। আর এটা নাকি সত্য, অনেকে বলতেছে সত্য, অনেকে বলতেছে জাস্ট কুসংস্কার, আমি জানি না। তবে আমার রুমের এই মিরর পোর্টাল আমি অবশ্যই চেঞ্জ করব, মুখোমুখি আর রাখবো না। এমন নাকি অনেক বাসায় আছে যে আগে হন্টেড ছিল না, কিন্তু এই মিরর পোর্টালের কারণে হন্টেড হয়ে গেছে, কারণ গোস্ট আসা যাওয়া করার সময় একটা বা কয়েকটা নিজেদের ওয়ার্ল্ডে আর ফেরা যায় নাই, ওইখানেই রয়ে গেছে। তো আমি রিস্ক নিতে চাইতেছি না, আমি অবশ্যই চেঞ্জ করব। 3 নম্বর লেজেন্ড হচ্ছে সোলমেট ইন দ্য মিরর। এই লেজেন্ডটা হচ্ছে এরকম, তুমি যদি এক দৃষ্টে একটা নির্দিষ্ট দিনে আয়নার মধ্যে 10-15 মিনিটের মতো তাকিয়ে থাকো তাহলে তুমি তোমার সোলমেটকে দেখতে পারবা, মানে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফকে দেখতে পারবা। আর ওই নির্দিষ্ট দিনটা হচ্ছে 28 অক্টোবর। কিন্তু তুমি যদি ওই আয়নার মধ্যে কোনো কঙ্কাল দেখো তার মানে হচ্ছে যে তুমি বিয়ের আগে মারা যাবা, তোমার কোনো সোলমেট নাই। অনেকে আবার এই কুসংস্কারে বিশ্বাস করে। একটা স্টোরি আছে যে এই মেয়েটা নাকি এই জিনিসটা ট্রাই করছিল, সে নাকি তার সোলমেটকে দেখতে পারছে 28 অক্টোবরের আয়নার মধ্যে। এর প্রায় 10 বছর পরে নাকি এই সেম ছেলেটার সাথেই তার বিয়ে হয়েছে। এই সোলমেট ইন দ্য মিররের আরেকটা ভার্সন আছে, ওটা হচ্ছে ওয়াটার রিফ্লেকশনের মাধ্যমে। ওই গেমটা এভাবে খেলতে হয় যে তুমি যদি তোমার সোলমেটকে দেখতে চাও তাহলে একটা বালতির মধ্যে পানি নিবা, তারপর তোমার মুখের মধ্যে একটা ছুরি নিবা, নিয়ে ওই পানির মধ্যে যদি তুমি তাকাও তখন তুমি তোমার সোলমেটকে দেখতে পারবা। আমার মনে হয় এই গেমটা ডেঞ্জারাস, কারণ তুমি মুখের মধ্যে ছুরি নিবা, তোমার মুখ কাইটে যেতে পারে। তো এইটাকে নিয়ে একটা স্টোরি আছে, একটা মেয়ে এই গেমটা ট্রাই করে, সে মুখে ছুরি নিয়ে বালতির দিকে তাকিয়েছিল, কিন্তু সত্যি সত্যি তার সোলমেটকে দেখতে পায়। সে যখন হঠাৎ করে একটা ছেলের চেহারা এই পানির মধ্যে দেখতে পায়, সে ভয় পায়, মুখ থেকে ছুরিটা পানিতে ফেলা দেয়। ফেলে দেওয়ার পর পানিটা একদম লাল হয়ে যায়, মনে হয় যে এটা পানি না রক্ত। এর 10-12 বছর পর তার একটা ছেলের সাথে দেখা হয়, ছেলেটাকে তার অনেক বেশি পছন্দ হয়, ছেলেটার কথাবার্তা, আচার আচরণ, স্বভাব, কিন্তু সে কখনো ছেলেটাকে দেখতে পারে না, ফুল চেহারাটা দেখতে পারে না, কারণ ছেলেটা সবসময় মাস্ক পরে থাকতো। একদিন মেয়েটা খুব জোরাজুরি করে ছেলেটাকে চেহারা দেখানোর জন্য। তখন ছেলেটা মেয়েটাকে বলে যে আমি যদি আমার চেহারা দেখাই তখন কি তুমি আমাকে বিয়ে করবা?
মেয়েটা বলে যে হ্যাঁ আমি অবশ্যই করব। ছেলেটা বলে যে প্রমিস করো, তখন মেয়েটা প্রমিস করে। প্রমিস করার পর ছেলেটা মাস্কটা খুলে মেয়েটাকে চেহারা দেখায়, তখন মেয়েটা অনেক জোরে চিৎকার দেয়। কারণ ছেলেটার ঠোঁটের দুই পাশে কাটা ছিল, আর কাটাটা এত বীভৎস ছিল যে তার ভিতরের মানে মাড়ি, মুখ, দাঁত সব দেখা যাইতেছিল। মেয়েটার চিৎকার দেখে ছেলেটা বলে যে তুমি এখন চিৎকার দিতেছো কেন, আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। ওই দিন যদি তুমি ছুরিটা পানিতে না ফেলতা, আমার মুখও এরকম হইতো না। সবচেয়ে শেষের লেজেন্ডটা হচ্ছে ডেড পিপল সোলস ট্র্যাপড ইন দ্য মিরর। অনেক আগের দিনে যখন মানুষ মারা যেত, তখন যত তাড়াতাড়ি সম্ভব আয়না কাপড় দিয়ে ঢাকা দেওয়া হতো, কারণ তারা বিশ্বাস করতো যে যদি আয়না ঢাকা দেওয়া না হয় তাহলে ওই মৃত মানুষের আত্মাটা আয়নার ভিতর ট্র্যাপড হয়ে যাবে। আবার অনেকে এটাও বিশ্বাস করতো যে কারো বাড়িতে যদি কেউ মারা যায়, তার পরপর যদি কোনো জীবিত ব্যক্তি আয়নাতে তার চেহারা দেখে, তাহলে নাকি এরপরে সে মারা যাবে। আবার অনেকে বিশ্বাস করতো যে কারো মৃত্যুর পর যদি আয়না ঢাকা দেওয়া না হয়, তাহলে ওই আয়না থেকে গোস্ট বা ডিমন বের হয়ে ওই মৃত ব্যক্তির আত্মাকে কোনো ক্ষতি করবে। তাই কারো মৃত্যুর পর প্রায় 1 সপ্তাহ তারা আয়নাকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখতো। তো এগুলোই ছিল আয়না নিয়ে অনেকগুলো ক্রিপি লেজেন্ড, কুসংস্কার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। লাইক করো, কমেন্ট করো,